আল্লাহ ওয়ালার কথা হুনক্কা, আল্লাহ ওয়ালার দাল্লক্কা, উলামায়ে কেরাম হইলা আল্লাহ ওয়ালা। ই জমিন আলিম অকল ছড়া 1 নম্বরে আল্লাহ ওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যদি 1 নম্বরে আল্লাহরে কেউ ডরানে ওয়ালা হইয়া থাকে এই জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আপনার মসজিদের আলিম সাহেব, আপনার মক্তবর উস্তাদ উলামায়ে কেরাম। দুস্থ কল বুজুর্গ কল আল্লাহ ওয়ালার দাল লইলে কিচ্ছু হিকিবার খাম নাই। উলামায়ে কেরামের দ্বারো গিয়া বইতা কোন জানি, যত সময় বইবা দুনিয়ার কোনো গুণা তো করতা না, একান্ত শিওর আছে। ইমাম সাহেব কোনো কমিন দি তরি গাইলে আপনার শিকাইতা নাই, গাইবানি দুইজন দিলা গানের কথা শিকাইবানি। জি না নামাতি বইতা হোক গিয়া মসজিদ আপনি সব থেকে খালি নাই, বাজারে বইবা গুনাহ থেকে খালি নাই, মসজিদে বইবা নেক আমল থেকে খালি নাই। নেক আমলের প্রতিযোগিতা করো। রব্বে কারীমে ফরমায়েন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি তাই নেক আমলের প্রতিযোগিতা করো, তাকওয়ার প্রতিযোগিতা করো, তাকওয়ার প্রতিযোগিতা করো। দুস্থ কল বুজুর্গ কল নেক মানুষের দান লইলে, আল্লাহ ওয়ালার দান লইলে নেক আমলের প্রতিযোগিতা হয়। গজনবর মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি ইসলাম। একদিন সফরের মধ্যে শত শত মুরিদান লইয়া আল্লাহর বান্দা রওনা দিছেন, নেক আমলের প্রতিযোগিতা করতা। সফরের মধ্যে মুরিদান লইয়া রওনা দিছেন। দুপুর বেলা মুরিদান দেখইছেন সুলতান মাহমুদ গজনবী কইছেন, মুরিদান হল দেখইছেন তুমি তাই যাও গিয়া রাত্রে অন্ধকার হই যাও। পুরা দিন সফর করার বাদে যখন রাজমহলের দারওয়াইছেন তারারে দিলাইছেন, মুরিদান গেছেন কি আপনার যার যার জায়গার মধ্যে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রে নিশিবেলা পুরা তান রাজ্য যতখান আছে পুরা রাজ্য ওখান তাই সফর করিয়া দেখার লাগিয়া আটিয়া আটিয়া যতখান সম্ভব হয় দেখার লাগি তাই সফর শুরু করছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অন্ধকার রাইত হয়ে গেল, আয়সার নামাজ আদায় করলা, নাস্তা করলা, আবার তাই সফর সূচি শুরু করলা। আবার আটতে 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 যখন ফলকার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ জুড়ে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আর জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ রক্ত হয়ে গেল সফর করিয়া। তখন তান রাজমহলের দিকে রওনা দেন। সফর করিয়া রাজমহল যাইতা, তাহাজ্জুদের নামাজ পড়তা, ঘরের মধ্যে গিয়া মসজিদও যাইতা। রাজমহলের ভিতরে মসজিদ আছে, রাজার সেই প্রাইভেট মসজিদও নামাজ পড়তা, তাহাজ্জুদের নামাজ আদায় করতা, আল্লাহ বিল্লাহ করবার লাগি রওনা দিছেন। 1-1.5 কিলোমিটার যাইবার আগে, রাজমহল যাইবার আগে তাহাজ্জুদের সময় এখানে দেখুন আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী দেখুন 4 জন মানুষ অন্ধকার রাত তারা সফর করিয়া আইতরা রাজমহলের দিকে, আইতরা তাইনো রাজমহলের দিকে যাইতরা, তাইন এক রাস্তার দিকে অন্য রাস্তার দিকে এই মানুষগুলা আইতরা। যে মানুষগুলা রাজমহলের দিকে এরা হইল ডাকাই। কিতা ভাই বুঝছেন নি? কিতা মানুষ ডাকাই। তারা 5 জন ডাকাইতাই ইরাদা করলা যে আমরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির আপনার এই সুলতান মাহমুদ জৈন শুধু যে বাদশাহিলা নাই, এই আল্লাহ বালা হাফিজ তানে বানাইছিল, বালা আলিম আল্লাহ তানে বানাইছিল। জবানার বড় এক বুজুর্গ আসলা তাই, বালা এক হাফিজ। আটতে বইতে সফরে যেন একটা সবসময় তান কোরআনে কারীম তান তিলাওয়াত করতা। এত আল্লাহওয়ালা আসলা, ঘুমাইলেও তান জবান থেকে কোরআনে কারীমের তিলাওয়াত বাড়াই। এত আল্লাহওয়ালা সুলতান মাহমুদ গজনবী আসলা। আমরা রাজা বাদশাহ মেম্বার প্রেসিডেন্ট হল না, দুস্থ হল বুজুর্গ হল 5 জন ডাকাইত যখন ইরাদা করলা যে আজকে বাদশার বাড়ি আমরা ডাকাতি করতাম,
যখন রওনা দেন রাস্তা যাওয়ার বাজে একটা ডাকাইতর মৃত্যু হয়ে যায়, মৌত হয়ে যায় কি বেমার অবস্থায়। 4 জন ডাকাইত রওনা দিছেন। যখন ডাকাতি করতা তারা যখন স্বপ্নরি দেখলা একজন মানুষ বাদশার ঘরের দিকে যার, অন্ধকার রাত রিদি দেখা যার, বাদশাহ দেখলা দূরই থেকে 4টা মানুষ আইতরা। বাদশার মনে মনে এত অন্ধকার নিশি রাত, নিশ্চয় কোন মানুষ যখন ইলা 4 জন মানুষ যখন আইতরা নিশ্চয় তারা মনে হয় মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার যাইতা। ও ইরাদা তাই দিন লইয়া সামনে দিয়ে আগুয়াইছেন আর ডাকাইত হলে ইরাদা করছেন। ও একটা মানুষ দেখা যার, আমরা তো একটা মানুষ কমে গেছে, তো ও মানুষ করি আমরা লোকে ফুরাইলেই আমরা কত লই যাব। 5 জনের 5টা ডিউটি আছিল। মাত খেয়াল করবা, আমি আগে কইছিলাম সাহাবতে সালেহ তোরা সালেহ কুনত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনত। বালা সহবত থাকলে মানুষ বালা হয়, আর খারাপ সহবত থাকলে মানুষ খারাপ হয়। যখন ডাকাইতর দলে মনে করলা ইগু একলা ডাকাতি করব কিলা, মনে কর একলা বার হইছে, তাইলে আমরা লোকে মিলাইলাই। আর সুলতান মাহমুদে কইলা ই সাইরটা আল্লাহ বিল্লাহ করতা করি মনে কয় মসজিদ যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তা, অত রাত তো সুদ ডাকাইত গুড়ার কথা না, শেষ রাত তাই নাগুয়াইছেন তারা আগুয়াইছেন। আমনা সামনা হওয়ার বাদে যখন তারার লগে মাত কথা শুরু হইল, তারা জিগাইলা আপনার পরিচয় দাও, তাই হইলা তোমার তার পরিচয় দাও। তারা হইলা আমরা এক ডিউটি লইয়া বার হইছি, ডিউটি লইয়া বার হইছি, আপনি খানো যাইতাই। বাদশারা জিগাইলা, বাদশাহ কইলা তুমি তাই যেন যাইতাই আমিও ন যাইতাম। মাত ঠিক আছে, মাত বুঝা গেছেন? বাদশাহ কিতা মনে করে কইছেন এরা মসজিদে যাইতা, খানো যাইতা মসজিদ, তুমি তাই যেন যাইতাই আমিও ন যাইতাম। আর গিয়ে কইল কিতা কামে যাইতাই, গিয়ে কইল লগর আর গিয়ে কইল বেটা আর বুঝাইতা নি, ইশারায় বুঝাইলিস তোমার তান্তে আমরা যেন থাই ন, তো আমরা লোকে তাই একলা পড়ি গেছেন, তো তাই ডাকাতি যাইতে একলা পড়ি গেছেন, আমরা লোক ধরলিস তো শেষ না, আর ভাজির মাঝে কিতা করতাম। এই সমুদ্রের কে ইশার আছে কাফি। বাচ্চার ডাকাইতর মাঝে বিভিন্ন কোয়ালিটি মানুষ আছেন না। কইলা ঠিক আছে ভাই, তুমি আমরা লোক ধরিলাও, আমরা 5 জন আসলাম, একজনের মৃত্যুবরণ হয়ে গেছে, গিয়ে আমার মারা গেছেন একজন, তুমি এইলে আমরা 5 জনের 5টা ডিউটি আছে। ফার্স্ট ডিউটির মাধ্যমে আমরা কর্মরে আমরা সম্পূর্ণ করিয়া আইমু। সফর রওনা দিন, 1/2 কিলোমিটার বাকি। কইতরা যখন ফস্তে ফস্তে রাস্তা যাইবার আগে সুলতান মাহমুদ গজনবী জি কইলা ভাই আজকে ইরাদা করছো খানো যাইতা, কুলিয়া মারে খোসাই। তারা কইলা আপনি তো এখন আমরা লগর হয়ে গেছেন,